একটা পেজ বা প্রোফাইল তাড়াতাড়ি কিন্তু ভাইরাল করা যায়, তার প্রত্যেকটা পোস্ট কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কয়েকটা কাজ করলে। দেখুন আমি কেন বলছি, কারণ আমার প্রোফাইলে যেটা প্রোফাইল, আমার মেন প্রোফাইল, সেখানে 1 লক্ষ ফলোয়ার্স হয়েছে মাত্র 7 মাসে, আর সেখানে অনেক ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ গিয়েছে। আমার এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এখানে মাত্র 50টা ভিডিও দিয়েছি 1 মাসে, আর সেখান থেকেই কিন্তু ভিডিও ফরিতে গিয়েছে আর অনেক ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা দেখুন, চেক করে দেখতে পারবেন কেন হয়েছে, সেগুলো আপনাকে বলবো। তো প্রথম যেটা কাজ আপনাকে করতে হবে সেটা কি, সেটা হলো একটা টপিক নির্বাচন, একটা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করুন। একই টপিকে যখন বারবার ভিডিও দেবেন আপনি, ফেসবুক বুঝে যাবে যে আপনি এই ক্যাটাগরির মানুষ, আর তাদের কাছে আপনার ভিডিওগুলো পাঠাবেন। আপনার অডিয়েন্সরা যারা একবার ভিডিও দেখে ধাক্কা মেরেছিল, তারা পরের বার আবার ভিডিও দেখবে, তখন ভালো করে দেখবে যে এই লোকটার ভিডিও কালকেও এসেছিল, আজকেও এসেছে, দেখি তো কি বলছে। এভাবে আপনি একটা টপিকে কাজ করলে আপনার অডিয়েন্স এবং ফেসবুক দুইজনের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়বে। তাই আগে টপিক নির্বাচন করুন। 2 নম্বর হলো আপনার সঙ্গ নির্বাচন। দেখুন আপনি যদি 5 জন খারাপ মানুষের সঙ্গে ঘুরেন, আপনি ভালো হলেও পাবলিক ভাববে আপনি একজন খারাপ, আপনি খারাপের সঙ্গে ঘুরছেন, তাই না? আর যদি আপনি 5 জন ভালো মানুষের সঙ্গে ঘুরেন, আপনি যদি খারাপও থাকেন আগে, ভাববে যে এই লোকটা আগে খারাপ ছিল কিন্তু এখন ভালো হচ্ছে, ভালোদের সঙ্গে খুলছে, তার মানে ওর স্বভাব পরিবর্তন হয়েছে। সঙ্গ, আপনি কাদের পোস্টে কমেন্ট করছেন, কাদের পোস্টে এঙ্গেজ হচ্ছেন, কাদের ছবিতে কমেন্ট করছেন, হ্যাঁ কাদের প্রোফাইল বারে বারে দেখছেন, এগুলো ফেসবুক নজরে রাখবে, আর সেই হিসেবেই কিন্তু আপনাকেও পরিচিত করাবে। তারপর 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা কি, সেটা হলো কমেন্ট। অনেকেই কমেন্ট করে ঝড়ের গতিতে, দারুণ, খুব সুন্দর, তাই, বা এসব কমেন্টে পড়ে না। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, এগুলো কমেন্টে পড়ে না, এগুলো আসলে একটু বলতে গেলে এগুলো স্প্যামিংয়েই পড়ে। হ্যাঁ, স্প্যামিংয়েই পড়ে। তো কমেন্ট কোনগুলো, আপনি এই যে ভিডিওটা দেখছেন, ভিডিও দেখার পর আপনার মনের ভিতর থেকে যে ভাবটা আসবে, সেই ভাবটা প্রকাশ করাকে বলে কমেন্ট। আর সেই ধরনের কমেন্ট যখন করবেন, তখন যার পোস্টে করবেন সেও আপনার প্রতি আকর্ষিত হবে, সেও আপনাকে ফলো করবে, হয়তো আপনার ভিডিও দেখবে, আর পরে যারা কমেন্ট করতে আসবে তারাও কিন্তু সেই একই প্রকারে আপনার ভিডিও দেখবে, আপনাকে ফলো করবে। আমার ছোট্ট প্রোফাইলে দেখুন মানুষ কমেন্টে কত রিপ্লাই করেছে। এখানে কমেন্ট করলে অনেক রিপ্লাই পাওয়া যায়, অনেক বন্ধুও পাওয়া যায়। তাই চেষ্টা করুন ভালো ভালো কমেন্ট করার। 4 নম্বর যেটা পয়েন্ট, সেটা হলো লোভ। অনেকে লোভে পড়ে কোনো লাইভে গিয়ে 10টা 20টা গ্রুপে শেয়ার করছে, নিজের প্রোফাইলে 5-6 বার করে শেয়ার করছে, সেটা করে নিজের প্রোফাইলের ক্ষতি নিজেই করছে। হ্যাঁ, এটাকে বলে স্প্যামিং। একজনের ভিডিও আপনি একবার শেয়ার করতে পারেন, তাই বলে 10 বার শেয়ার করবেন, সেটা তো দেখ বুঝে যাচ্ছে যে আপনি কোনো একটা লোভে করছেন বা কোনো একটা প্রেশারে করছেন, তাই না? সেগুলো করা নিজের জন্যই ক্ষতিকর। আর যেটা 5 নম্বর পয়েন্ট, সেটা হলো নিয়মিত কাজ করা। আজকে ভিডিওর ভিউজ বেশি আছে, আজ প্রচুর কমেন্ট করলাম, প্রচুর পোস্ট করলাম, আবার কালকে ভিউজ কমে গিয়েছে, কাল আমি রেস্ট নিলাম, সেটা চলবে না। প্রতিদিন কিন্তু রেগুলারভাবে কাজ করতে হবে যদি এখানে টিকে থাকতে চাই, যদি এখানে সত্যি দর্শক আর ফেসবুকের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চাই। প্রতিদিন একইভাবে কাজ করতে হবে, তবেই এগিয়ে যাওয়া যাবে।